আমরা এবার ওয়েদার আপডেট জানবো। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, 2 24 পরগনায় বৃষ্টি হতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট, দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, 2 24 পরগনাতেও বৃষ্টি হতে পারে। ঠিক কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? এই বৃষ্টির স্পেল কতদিন চলবে? দেখো, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং সেটি দীঘার ওপর দিয়ে একেবারে উপকূল বরাবর বিস্তৃত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এর যে প্রভাব, তাতে আজ মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এবং বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি। তবে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কয়েক দফায় হতে পারে। আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে 7 জেলাতে দক্ষিণবঙ্গের। আর এই 7 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। অর্থাৎ আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এ রাজ্যে রয়েছে। তারপর মৌসুমি অক্ষরেখা শিফট করবে এবং তার প্রভাব যতটা কমবে ততই বৃষ্টির প্রভাবও কমে যাবে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। তবে রবিবার থেকে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা তো নেই, বৃষ্টির কোনো সতর্কতাও নেই দক্ষিণবঙ্গে। আপাতত এই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর তারই পাশাপাশি একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, মালদা, 2 দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে। কোচবিহার, মালদা, 2 দিনাজপুরে ঝড় বৃষ্টি এবং উত্তরবঙ্গে আজকেও ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। ঠিক কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে উত্তরবঙ্গ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গে এই বৃষ্টির স্পেল কতদিন চলবে, কতদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে, এবং আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে? দেখো, আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গ জুড়ে। একদিকে যেমন পাহাড়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং উঁচু পার্বত্য এলাকায়, ঠিক তেমনি সমতলে একাধিক জেলায়, কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদা, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং বেশ কিছু জেলায়, অন্য জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ দুর্যোগের মেঘ কিন্তু কাটছে না উত্তরবঙ্গের আকাশ থেকে। বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে আসেন, কেউ বা তরাই বা ডুয়ার্সে, তারাও কিন্তু যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগে রয়েছেন। সকাল থেকে যে আমরা যদি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে নজর রাখি, ছবিটা দেখি পাহাড়ি এলাকার, সেখানে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে এবং কোথাও বা ঘন কুয়াশা। এবং দুপুরের পর থেকে কিন্তু কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক এই পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঠিক তেমনি সমতলের জেলাগুলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবেই উত্তরের প্রতিটি জেলায় কিন্তু প্রশাসনিক কর্তারা তারা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে নদী সংলগ্ন এলাকায়। ঠিক তেমনি কিন্তু নর্থ সিকিম, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং নর্থ সিকিমে যদি ভারী বৃষ্টি হয় তার প্রভাব এসে পড়ে কিন্তু সমতলের জেলাগুলিতে। কালিম্পং থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি এইসব এলাকাতেও কিন্তু তার প্রভাব পড়ে। স্বাভাবিকভাবে তিস্তা পাড়ের বাসিন্দাদের আরও সতর্ক থাকার পরামর্শ ইতিমধ্যেই দিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনিক কর্তারা। অর্থাৎ কাল পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং শনি এবং রবিবার ওই 2 দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ধন্যবাদ পার্থ।